নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথী আবু বকরকে নিয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা হলেন। হযরত আবু বকর পাশে পাশে যাচ্ছেন, একবার ডানে যায়, একবার বামে যায়, একবার পিছনে যায়, একবার সামনে যায়। আমার নবী ডাক দিয়া বলছেন, আবু বকর ঘটনা কি? তুমি আমার সফর সঙ্গী, আমার সাথে মদিনায় যাচ্ছ, একবার সামনে যাও, একবার পেছনে যাও, একবার ডানে যাও, একবার বামে যাও, ঘটনা কি? হযরত আবু বকর ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন পিছনে যাই মনে হচ্ছে যেন সামনে থেকে কেউ এসে আপনার উপর আক্রমণ করবে। এটা যখন আমার মনে হয়ে যায় রাসূলুল্লাহ, আমি সামনে দৌড় দিয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, সামনে যখন তাকি তখন মনে হচ্ছে যেন পিছন থেকে কোনো মুশরিক আপনার উপর আক্রমণ করবে। ওগো নবীজি, আবার পিছনে দৌড়িয়ে আসি। ইয়া রাসূলুল্লাহ, ডানে যাই, পিছনে যখন তাকি মনে হয় যেন ডান দিক থেকে কেউ আপনাকে আক্রমণ করবে। ডান দিকে যায়, আবার মনে হয় বাম দিক থেকে এইরকম আপনাকে আক্রমণ করবে। এইভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চতুর্পাশে ঘুরতেছি, কারণটা হচ্ছে আমি আমার জীবনটাকে, আমি আমার শরীরটাকে আপনার জন্য ডাল বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আস্তে আস্তে করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে চলে যায়। যাওয়ার পরে এইভাবে করাঘাত করে, একবার করাঘাত করেছে আর বলেছে, আবু বকর। এই কথা নবী বলার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার হুজরাখানা থেকে জবাব দিল, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। এই জবাব দিচ্ছে, আবু বকর উঠে আসছে, দরজা খুলছে, দরজা খোলার পরে নবীর সাথে বের হয়ে সামনের দিকে রওনা দিয়েছে। আমার নবী আবার জিজ্ঞাসা করছে, আবু বকর, তুমি কি আজকে রাতে ঘুমাও নাই? হযরত আবু বকর ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে 6 মাস আগে আপনি বলছিলেন আমাকে নিয়ে আল্লাহর হুকুমে হিজরত করবেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে 6টা মাস হয়েছে। মুসলমান আশিক রাসূল কাকে বলে? নবীর প্রেম কাকে বলে? ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে 6 মাস হয়ে গেল, আমি এখনো পর্যন্ত একটা রাত্র ঘুমাই নাই, কারণ জানি না কোন দিন রাত্রে আপনি আমার দরজার মধ্যে এসে করাঘাত করেন। হয়তো আমি ঘুমিয়ে যাইতে পারি, আপনি করাঘাত করবেন, আমি জাগ্রত হব না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট হবে, আপনি কষ্ট পাবেন, এই জন্য আজকে থেকে 6 মাস হয় আমি আবু বকরের পিঠটা ওই বিছানার মধ্যে কোনদিন লাগাই নাই। সুবহানাল্লাহ। চিন্তা করছেন নবী প্রেম কাকে বলে? যাই হোক, মুসলমান ইমানদার বলছি, আমার নবীর বয়স 53 বছর। আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে নিয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা হলেন। কিন্তু আমার নবীর মন চাচ্ছিল না মক্কা ছেড়ে মদিনায় যাইতে, কারণ এই মক্কার মধ্যেই রয়েছে আল্লাহর ঘর, যেখানে তিনি ইবাদত করতেন, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক রহমত, অনেক বরকত নাযিল করেন। নবী আমার নিজের মাতৃভূমি ছেড়ে মদিনার দিকে রওনা হয়েছেন, সাথে আবু বকর। হাদিসের মধ্যে আসছে, নবী আমার বলছিলেন, বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন আর বলছিলেন, লাউলা আন্না কওমি আখরাজুনি মা সাকানতু গায়রাকি। হে মক্কা, তুমি আমার কত প্রিয়, এখানে খানায় কাবা উপস্থিত মক্কার লোকগুলো যদি আমার উপর অত্যাচার আর জুলুম করত, কখনো তোমাকে ছেড়ে আমি মদিনায় যেতাম না। চোখের পানি ফেলে ফেলে তিনি মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন। এটা তো তিনার জন্মস্থান, এখানে তো তিনার মা বাবা সকলেই অবস্থান করেছিল, এখানেই তো তার বংশধর সবাই এই জায়গায়। এই মক্কার মুশরিকদের অত্যাচারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘর খানায় কাবা ছেড়ে তিনি মদিনার দিকে রওনা হয়েছেন। আর বারবার তিনি পিছনের দিকে তাকাচ্ছেন আর টপ টপ করে চোখের পানি পড়ছে। এবার কথা হচ্ছে, হযরত আবু বকরকে নিয়ে রওনা হয়েছেন। কোথায় যাবে? মক্কা থেকে মদিনায় যাবে। সাথীকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই দিক দিয়ে মক্কার কাফেরগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করতে না পেরে তারা পুরস্কারের ঘোষণা করে দিল, মুহাম্মদ আমাদের হাত থেকে ছুটে গেছে, তোমরা যেখানেই পাও সেখান থেকেই সন্ধান আমাদের কাছে দিয়ে যাও, এবং তাকে ধরে আমাদের কাছে যেই নিয়ে আসতে পারবে তাকে বড় একটা পুরস্কার দেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ।
এই কথা শোনার সঙ্গে সঙ্গে মক্কার প্রত্যেকটা লোক পুরস্কারের আশায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূজার জন্য বের হয়ে গেল। আউযুবিল্লাহ বলে নবী আমার সাথী আবু বকরকে নিয়ে রওনা হয়েছেন। মাঝখানে অনেক ঘটনা হয়েছে, শুধুমাত্র একটি ঘটনা বলি। যারা পুরস্কারের লোভে মুহাম্মদকে খোঁজার জন্য বের হয়েছিল, এমন 2-3 জন কাফের মুশরিক মুহাম্মদকেও চিনত না, আবু বকরকেও চিনত না। হুজুকে বাঙালির মতো বের হয়ে গেছিল। ইতিহাসের মধ্যে আসছে, তার রাস্তার মধ্যে আবু বকরকে জিজ্ঞাসা করে, ভাই তোমার সাথে ওই ব্যক্তিটা কে? হযরত আবু বকর জবাব দিয়েছিল, ভাই আমার সাথে যে এই ব্যক্তিটা, হাযার রাজুল ইহদিনিস সাবিল, এই ব্যক্তি হচ্ছে পথ প্রদর্শক। ওরা মনে করেছিল মক্কার কণ্টকাকীর্ণময় এই স্থান, উঁচু উঁচু টিলা, মরুভূমি, পাহাড় পর্বত, এই দিক দিয়ে যেতে হয়, মনে হয় লোকটা রাস্তা চিনে না, এই হিসেবে তার পথ প্রদর্শক হিসেবে এই লোকটাকে নিয়েছে। এটাই মক্কার মুশরিকগুলো মনে করেছে। কিন্তু হযরত আবু বকর তিনি বলেছিলেন অন্য পথ প্রদর্শক হিসাবে, তিনি বলেছিলেন হাযার রাজুল ইয়াহদিনিস সাবিল ইলাল জান্নাহ, তিনি তো আমার জান্নাতের পথ প্রদর্শককারী। বলেন না সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথী আবু বকরকে নিয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা হলেন। হযরত আবু বকর পাশে পাশে যাচ্ছেন, একবার ডানে যায়, একবার বামে যায়, একবার পিছনে যায়, একবার সামনে যায়। আমার নবী ডাক দিয়া বলছেন, আবু বকর ঘটনা কি? তুমি আমার সফর সঙ্গী, আমার সাথে মদিনায় যাচ্ছ, একবার সামনে যাও, একবার পিছনে যাও, একবার ডানে যাও, একবার বামে যাও, ঘটনা কি? হযরত আবু বকর ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন পিছনে যাই মনে হচ্ছে যেন সামনে থেকে কেউ এসে আপনার উপর আক্রমণ করবে। এটা যখন আমার মনে হয়ে যায় রাসূলুল্লাহ, আমি সামনে দৌড় দিয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, সামনে যখন তাকি তখন মনে হচ্ছে যেন পিছন থেকে কোনো মুশরিক আপনার উপর আক্রমণ করবে। ওগো নবীজি, আবার পিছনে দৌড়িয়ে আসি। ইয়া রাসূলুল্লাহ, ডানে যাই, পিছনে যখন তাকি মনে হয় যেন ডান দিক থেকে কেউ আপনাকে আক্রমণ করবে। ডান দিকে যায়, আবার মনে হয় বাম দিক থেকে এইরকম আপনাকে আক্রমণ করবে। এইভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চতুর্পাশে ঘুরতেছি, কারণটা হচ্ছে আমি আমার জীবনটাকে, আমি আমার শরীরটাকে আপনার জন্য দান বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ।